ও, বেতনের টাকা ডুবে গেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটাতে ডুবাই কিছু টাকা আর্ন করা যায় কিনা কি। Yes! পাইছি, আলহামদুলিল্লাহ। কিরে বন্ধু, কি করতেছ? ভাই একটু বড় কথা বলিস, ট্রেনে আছে অনেক। কি হইছে, কি করতেছ দেখি? কি রে বেড়া, তুই তো বেড়া অনলাইনে জুয়া না খেলতে পারবি। এগুলো তো ঠিক না বন্ধু। এগুলো না মানা করছি, এগুলো না খেলছি বন্ধু। এগুলো খেলে মানুষের কত জীবনে কত মানুষ হিসেবে জানোস, মানুষ অনেক কিছু হারাইছে। জ্ঞান দিস না ভাই, এখন পেনে আছি, ডিস্টার্ব করিস না, যা যা এখান থেকে। আমি তোরে বলি বন্ধু, জিনিসটা কিন্তু তোর ভালোর জন্যই বলছি, তুই বুঝোস নাই তো, তোরটা তুই বুঝে নিস। যা, ভাই পেন দিস না ভাই, যা। ঠিক আছে বন্ধু, যা। উফ, সবগুলা টাকা খাওয়াই দিলাম, মাসের বাজার খরচ, আমার ওষুধ, মেডিকেল খরচ কিছুই তো করা হলো না। এবার কি করব? দেখি বসরে একটা কল দিই, 2,000 টাকা আনতে পারি কিনা দেখ। হ্যালো, সালাম আলাইকুম স্যার। স্যার, এই মাসের বেতনটা তো পোষায় নাই স্যার, একটু টানা হিসাবে পড়ে গেছি স্যার। 2,000 টাকা যদি দিতেন খুব ভালো হইতো, আমার ওষুধের জন্য কিছু টাকা প্রয়োজন ছিল আর কি। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। টাকা পাঠাইছে বস। বাহ, আচ্ছা দেখি আরেকবার খেলে দেখি, যদি টাকাগুলো তোলা যায় আবার দেখি। শিট, আবারও খাওয়াই দিলাম টাকাগুলা। এবার আম্মুর ওষুধ, ঘর ভাড়া, বাজার কিছুই তো করলাম না এই মাসে। এখন টাকাগুলো দিয়ে খাওয়াই দিলাম, এখন কি করবো আমি? উফ, ঠিক। জুয়া কখনোই সমাধান নয়। সাময়িক লাভের লোভে অনেকেই জুয়ায় জড়িয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় মানুষ নিঃস্ব হয়ে যায়। তাই এসব অনলাইন জুয়া নামক প্রতারণা থেকে দূরে থাকবে।